আজকে বানাবো আমের আচার। তো এই যে আমগুলো আমি রাত্রে কেটে ধুয়ে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো এই আচারে রাত্রে এরকম ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে ভালো হয়। তো আচারের নাম লেটকা আচার। সেজন্য আর কি এই আচার বানাতে গেলে দেখা যায় রাতে আমগুলো কেটে ভালোভাবে ধুয়ে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখলে ভালো হয়, সকালে বানালে আচার। তো আমি তাই রাখছিলাম, রাত্রে কেটে ধুয়ে ভালোভাবে আর কি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন সকালে বানাচ্ছি। তো ওই যে তেল দিলাম, বেশি করে তেল দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে তারপর আমগুলো দিচ্ছি। তো আমগুলো সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিব। তো ভালোভাবে নেড়ে একটু মজলে তারপরে আর কি আমের জলটাতে বের হবে, ওটা একটু শুকাবে। ওইটা শুকালে মশলা দিব, আর ভিনেগার তো দিতেই হবে, নাহলে তো আচার থাকবে না। তো এই আচারটা টক হবে, কোনো প্রকার চিনি টিনি কিচ্ছু যাবে না, গুড় টক হবে। এটা তো খিচুড়ি বা ডাল ভাত রান্না করলে ভাত দিয়ে খাওয়ার জন্য খুব টেস্ট হয়। তো এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখবা কেমন লাগে। তো ভিনেগার দিয়ে দিব। তো এই মোটামুটি হয়ে আসছে, দেখো। তো এই আচারটা লাটকা আচার এটাকে বলে। তো এই আচার মেন হচ্ছে উপাদান হচ্ছে সর্ষে। তো সর্ষে গুঁড়াটা একটু বেশি করে দিতে হয়। সর্ষে কেউ বেটেও নিতে পারে, কেউ ভেজে ব্লেন্ডার করেও নিতে পারে, যার যেরকম ইচ্ছা। তো আমি সব মশলা ব্লেন্ডার করে রাখছি ভেজে। শুকনো এখানে দিব শুধু শুকনো মরিচের গুঁড়া আর মিষ্টি সব আর সর্ষে, এই তিনটাই দেবো, আর কিছু দেব না। আর চিনি টিনি কিচ্ছু দেব না, টক থাকবে পুরা টক। কেউ চাইলে একটু চিনি দিতে পারে, একটু গুড় বা যার যেটা মন চায় অল্প দিতে পারে, কিন্তু এই আচারটা থাকবে শুধু টক। টকটাই মজা, খিচুড়ি যাই দেয় আর কি খেতে। এ তো বেশি করে তেল দিতে হবে, যাতে তেলেই তো আচার থাকে বসা। আর এটা কোনো রোদের ঝামেলা নাই, রোদে দিয়ে রাখতে হবে না। এটা ভালোভাবে এমনি জাল দিয়ে ভালোভাবে বানালে আর রোদ লাগে না, এভাবেই রেখে দিতে হয়, এমনি থাকবে, নষ্ট হবে না। ভিনেগার তো আছেই, আগেকার মানুষ তো ভিনেগার দিত না, ওইটা এইভাবেই বানিয়ে রাখতো। এখন তো মানুষ ভিনেগার দেয় রাখার জন্য। তো দেখো আমটা আমার মজে গেছে। তো আমটা ভালোভাবে মজে গেলে তেল ছেড়ে দিবে, আরও তেল ছেড়ে আসবে। তো আস্তে আস্তে আমি সব মশলা দিব, আগে একটু কিছু দিয়েছি, আবার পরে দেবো আর কি সব। হ্যাঁ, তোমরা দেখো আমার এই ভিডিওটা দেখে কেমন লাগে সেটা জানাবে, আর খেয়ে দেখবা যে বানিয়ে এইভাবে যে কেমন হয় খেতে। আর আমার এই ভিডিও যদি কারো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে পাশে থাকো, এটাই আশা করি তোমাদের কাছ থেকে। এখন নতুন নতুন জানোই তো, নতুন সময় ভিডিও একটু খারাপ হবেই, চেষ্টা করতেছি ভালো করার, কথা বলার জন্য। কথাও তো সেরকম হবে না, সব কিছুই চেষ্টা করতেছি ভালো করার জন্য। আস্তে আস্তে হবে, নতুন নতুন একটু ভুল হবেই সব কিছুরই, কথা বলতে গেলেও একটুই হবে। যে আগে যেই কথা বলছি এখন, তা আমার হয়ে গেছে, সব মশলা দিয়ে দিছি, সর্ষে গুঁড়ো আর এই শুকনো মরিচের গুঁড়ো আর মিষ্টি সব গুঁড়ো। তো হয়ে আসছে, নামিয়ে ফেলবো। মশলা দিয়ে পর তো আর বেশিক্ষণ করবো না। আর লবণ দিয়ে তো মাখিয়ে রাখছিলাম, পরে আবার লবণ চেক করে দিয়েছি, ওটা করতে ভুলে গেছি। দেখো মোটামুটি হয়ে আসছে ভালো করে, আমের ছাড়া সেই পানিটা শুকিয়ে আসলে
তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেছে গা, শুকানো শেষ। হ্যাঁ, নামিয়ে নেব। তো আমার আচারের নাম ল্যাটকা আচার। বাই বাই, আমার পাশে থেকো। বাই।